গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলো, আজ সারাদিন আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো দেখো আমি সারাদিন কি করি। চলো, বিছানাটা পরিষ্কার করে নিলাম। এরপর ঘরে সমস্ত জিনিস একটু ধুলো পড়েছিল, সেগুলো মুছে পরিষ্কার করে নেব। নেওয়ার পর সকালের খাবারটা রেডি করব। তো আমি প্রায় প্রতিদিনই সকালবেলাতে এগুলো মুছে পরিষ্কার করে নিই। ওই না, এখন মই গেল ইঞ্জেকশান দিতে। ওর 11 বছর আর 10 বছরের ইঞ্জেকশানটা হয়নি, তাই সেটাই আজ দিতে গেল। কারণ ওর এখন 12 বছর চলছে, তাই সেই ইঞ্জেকশানটা দিতে গেল। তোর বাবা নিয়ে গেল। এখন আমি বাড়িতে একাই আছি। তো সকালে সমস্ত খাওয়া দাওয়া কাজকর্ম সারা হয়ে গেছে। এখানে এই যে ভাতটা চাপিয়ে দিলাম। তো বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে। এই মাছটাকে এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো তার সাথে সবজি হবে, আমি সবজি কাটতে বসে গেছি। আর আজ একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি, কারণ আমি একটু চুলে কালো জিরে, মেথি, পেঁয়াজ এগুলো ফুটিয়ে রস করে সেটা চুলে দেবো, কারণ আমার প্রচণ্ড চুল উঠে যাচ্ছে। এর আগের ভিডিওতেও দেখিয়েছি যে আমি সেটা দিই। তো আবার তাড়াতাড়ি রান্না শেষ করে সেটা দিব বলে আমি একটু খুব তাড়াতাড়ি রান্না করছিলাম। তো যাই হোক, এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে আমি একদম রান্নাটা শুরু করে দেব। এখানে এটা পালং শীষ কাটছি। পালং শীষ দিয়ে সব আলু বেগুন দিয়ে সব দিয়ে একটা সবজি হবে। তো এই যে সবজি কাটা প্রায় শেষ হয়ে এসছে। এই যে এখানে পালং শীষের তরকারি হবে বলে সব রকম সবজি আমি কেটে নিয়েছি। তো এবার সবজিটা রান্না শুরু করব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো 5 ফোড়ন। ভালো করে 5 ফোড়নটা ভেজে নেওয়ার পর তারপর আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। তো একে একে সব সবজি আমি এবার তেলের উপর দিয়ে দিচ্ছি। আর ওদিকে মিক্সিতে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে দিয়ে একটা পেস্ট বানাবো এই সবজিতে দেওয়ার জন্য। এই যে টমেটো, আদা, জিরে আর কাঁচা লঙ্কা। তো যাই হোক, এই যে সবজিটা হয়ে গেলে এবার আমি মাছটা ভেজে নেব। এই যে মাছে হলুদ লবণ দেওয়া হয়ে গেছে। এবার মাছটা ভেজে নিচ্ছি। একে একে মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছের গ্রেভিটা আমি করে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। তো রান্না শেষ করে এবার আমি ছাদে চলে যাব। বলেছিলাম যে জিনিসটা আমি চুলে দেবো, তো সেটা দেওয়া হয়ে গেছে। তো রোদে বসে এখন চুলটা শুকিয়ে নিচ্ছি, তারপরে আমি শ্যাম্পু করে ফেলবো। এইটা দেওয়ার পর আমি অনেকটাই উপকার পেয়েছি, চুল ওঠাটাও বন্ধ হয়েছে, তাই মাঝে মাঝে এটা দিচ্ছি। আর অন্যদিকে আমি জামা কাপড় কেচে সব দেখো শুকাতে দিয়েছি। আমার চুলটাও শুকিয়ে এসছে। এবার আমি স্নানটা সেরে নেব। দুপুরে স্নান খাওয়া সেরে আমি ঘুমিয়েছিলাম।
তো ঘুম থেকে উঠলাম, উঠে আমার চা খাওয়া হয়ে গেছে। মুই নাই ওর বাবার সাথে একটু বাজার গেল, একটু পর যা ডিউটি তাই করবো, রাতের রান্না করব। তো রাতে কি করব এখন ঠিক করিনি। তো রান্নাঘরে গিয়ে তোমরাও সাথে থেকো, দেখবো আমি কি রান্না করি। আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে এখানে আলু ফুলকপি, ডাল, পাঁপড় ভাজা হয়ে গেছে। আজ এইটুকুই। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।